রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানা ভাঁজ করতেছেন। আবু সুফিয়ান দাঁড়িয়ে প্রশ্ন করলেন, দরজায় দাঁড়িয়ে প্রশ্ন করলেন, মা তুমি আমার আগমনের পরেই কাজ কেন করতেছো? বিছানা ভাঁজ কেন করো? আমি আসার পরে বিছানা ভাঁজ করার কথা ছিল না, কেন বিছানা ভাঁজ করো? এই বিছানার উপযুক্ত আমি না, নাকি বিছানা আমার উপযুক্ত না? কি কারণে ভাঁজ করো বলো? একটা হলো যেটা বিছানো ছিল এর চেয়ে ভালো বিছানোর নিয়ত করে ভাঁজ করতেছো, আব্বা আসছে আব্বার জন্য ভালো বিছানা দিছে। আর আরেকটা হলো কোনো কারণে এই বিছানায় বসার উপযুক্ত তুমি আমার মনে করো না, এই কারণে ভাঁজ করতেছো। কোনটা করতেছো বলো? কথা বুঝতেছে? ভাই আমার যখন আবু সুফিয়ান বললেন আমি বিছানার উপযুক্ত না এই কারণে ভাঁজ করো, না বিছানা আমার উপযুক্ত না সেই কারণে ভাঁজ করো বলো? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা তখন দায়িত্বহীন ভাষায় বাবার কথার জবাব দিলেন, আব্বা আপনি মুশরিক, এটা নবীজির বিছানা, এই বিছানায় বসার উপযুক্ত আপনি হতে পারেন না। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। বাবাকে খাতির করেন না। ও আমার ভাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের সরদার গজওয়ে বনি মুস্তালিকের মধ্যে মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে একটু মনোমালিন্যতা হয়ে গেল। আনসারি সাহাবায়ে কেরাম যারা এবং মুহাজির যারা, তাদের মধ্যে একটু হালকা একটু তিক্ততা সৃষ্টি হয়ে গেছে, মনোমালিন্যতা হয়েছে দুইটা গ্রুপে, এবং একদল আরেকদলের ব্যাপারে কিছুটা নারাজ হয়ে মোটামুটি গরম হয়ে গেছে, সেন্টিমেন্টাল হয়ে গেছে। ভাই আমার নবীজি যখন খবর শুনলেন তখন নবীজি মিটমাট করে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের সরদার, সে তখন একটা অপমানজনক কথা বলল, يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل। সে বলল মুহাজির মানে যারা অন্য স্থান থেকে গেছেন, আনসার তারা মদিনার বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, সে তো মদিনায়। সে বলতেছে দেখছো সাহস, এরা বাহির থেকে এসেছে, এসে না আমাদের স্থানীয় লোকদের সাথে বাহাদুরি করে। এই ধরনের একটা মাইন্ড নিয়ে এই মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে সালুল বলল যে আমরা যখন মদিনায় ফিরে যাব, মদিনা রাখো, ঘটনা শেষ হয় নাই। আমরা ফিরে যাওয়ার পরে সম্মানিত যারা অর্থাৎ মদিনার স্থায়ী বাসিন্দা যারা, এরা অপমানীদেরকে বিদায় করবে। সে বুঝাইল তারা সম্মানী, তারা স্থায়ী, আর এরা রিফিউজি, শরণার্থী। সুতরাং মদিনায় যাওয়ার পরে যারা সম্মানী এরা, যারা অপমানিত তাদেরকে কি করবে বললো? তার কথার মধ্যে ইঙ্গিত ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ভাইরা আমার, কথাটা চাউর হয়ে গেল। রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে হাজির হলেন। আল্লাহর হাবিব আপনি অনুমতি দেন এই নাফরমানকে আমি শিক্ষা দেই, তার মাথা আলোক করে দিব। কি বলেছে সে? সম্মানিত বুঝায় আমাদের, আপনাকে সহ আমাদেরকে অপমানিত করতেছে। আপনার প্রতি ইশারা করে তো জঘন্য কথা বলেছে, রেহাই নেই। আপনি একটু সুযোগ দেন, চান্স দেন, অনুমতি দেন, আমি তার মাথা আলোক করব। ভাই আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নীরব করলেন, শান্ত করলেন, চুপ থাকার জন্য বললেন ওমর আমি এই হুকুম দিব না। দুশমনেরা বলবে দেখো উনি নিজের মানুষই মারতেছেন, এই ধরনের অপমান। একসাথে আসছেন পানি
বাহিনী নিয়ে এবং মারামারি করছে এবং নিজেই তাদের নিজের মানুষ মেরে ফেলছে। এই ধরনের অপবাদ যাতে না দেয় সেই জন্য এই সমস্ত কাণ্ড করা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন। ওই সময় এই মুনাফিকের সরদারের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু খাঁটি আশিক রাসূল ছিলেন। বাবা মুনাফিকের সরদার হলো, ছেলে কিন্তু নির্ভেজাল মুসলমান ছিলেন, খাঁটি মুমিন ছিলেন। ওনার কাছে যখন এই ঘটনা করলো যে ওনার আব্বা এমন কথা বলেছেন, উনি তার বাবার কাছে চলে গেছেন, গিয়ে বলতেছেন, আল্লাহর কসম আব্বা আমি একটা কথা বলি, আপনি স্বীকার করতে হবে যে একটা কথা আপনার নামে আমরা শুনতেছি। আমি এত ব্যাখ্যা বুঝি না কাকে উদ্দেশ্য করে বলেছেন, ব্যাখ্যা টাকার দরকার নেই। আপনি এখন সাক্ষী দিতে হবে আপনি অপমানিত, আল্লাহর হাবিব সম্মানিত, না বলে আপনাকে আমি যেতে দিব না। মুনাফিকের সর্দারের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাবার সাথে তরবারি নিয়ে দাঁড়াইছেন। আপনার ব্যাপারে যে কথাটা আমরা শুনছি, সম্মানিতরা অসম্মানিতদেরকে বের করবে, নবীজির দিকে ইশারা করে কথাগুলো এসেছে। আমার ব্যাখ্যার দরকার নেই, আপনি এখন আমার সামনে স্বীকার করতে হবে আপনি অপমানিত, নবী সম্মানিত, এটা না বললে আজকে আপনাকে ছাড়া হবে। لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان। কি ধরনের খাঁটি আশিক রাসূলের পরিচয় দিয়েছেন, বাবাকেও ছাড় দেন নাই। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা আবু কুহাফা তিনি মুসলমান কখনো হন নাই, পরবর্তীতে মুসলমান হয়েছেন। কিন্তু যখন মুসলমান হন নাই তখন একদিন নবীজির শানে বেয়াদবিমূলক কথা বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের মধ্যে অন্যতম নরম দিলের মানুষ ছিলেন, দিলটা বড় নরম ছিল, ভদ্র হিসেবে আরবি বিখ্যাত ছিলেন। কারো সাথে কোনো ধরনের রাগারাগি ঝগড়াঝাটি এগুলো রেকর্ড নাই, ঠান্ডা দিলের মানুষ ছিলেন। ওনার আব্বা আবু কুহাফা নবীজির শানে যখন বেয়াদবিমূলক কথা বললেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বাবার গালে থাপ্পড় মেরে দিয়েছেন। আব্বার গালে মাসের কে তিনি সবচেয়ে নরম দিলের মানুষ, তিনি কাউকে মারামারি করবেন, শক্ত করে এমন নরম মানুষ। কিন্তু যেই নবীর স্বামী বাবা উল্টাপাল্টা কথা বলেছে, কোনো প্রশ্ন উত্তর না করে থাপ্পড় মারছে। মানুষ আশ্চর্য হয়ে গেল, আবু বকর এমন কাজ কিভাবে করলেন? ওনার তো এই ধরনের রাগ করার রেকর্ড নাই। আর বাবা তিনি মানুষের সাথেই নরম, উনি বাবার সাথে তো আরো বয়স্ক বাবার গায়ে থাপ্পড় মেরে দিয়েছিলেন, আবু বকর করছে কি, এটা কিভাবে করলেন? ভাইরা আমার, লোকেরা এসে জিজ্ঞাসা করলো, আবু বকর আপনি এই কাজটা কিভাবে করলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, আমার আব্বার কিসমত ভালো, আজকে আমার আব্বার ভাগ্য ভালো। কিভাবে ভালো? আমার হাত খালি ছিল। কেন ভালো? আমার হাত খালি ছিল, এই কারণে আব্বার ভাগ্য ভালো। হাতে যদি তলোয়ার থাকতো আমার আব্বার মাথা গর্দানে থাকতো না। নবীর সামনে বেয়াদবি করেছে, চিন্তা করতেছে।
لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر এমন সম্প্রদায় يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم ইমানদারদের মধ্যে আপনি পাবেন না যারা আল্লাহ এবং তার রাসূলের দুশমনদের সাথে বন্ধুত্ব স্থাপন করে সে যদি তার বাবাও হয় তারপরও আল্লাহ এবং রাসূলের দুশমনী যারা করে এদের সাথীরা হয়ে যায় বাবা হলেও ইমানদার খাতির করে না এরাই খাঁটি আশিক রাসূল হযরত তালহা ইবনে ওয়াহব রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সী সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ তশরীফ আনলেন হিজরতের সময় সবাই নবীজির কাছে ভিড় করছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে গিয়ে বলতেছেন আল্লাহর হাবিব আপনি যে মদিনায় তশরীফ এনেছেন আমি যে কত খুশি হয়েছি ভাষায় বোঝাতে পারবো না আপনি আমাকে একটা আদেশ করেন আদেশটা পালন করে আমি আমার খুশি প্রকাশ করতে চাই আপনি এখানে তশরীফ আনার মদিনা শরীফে আপনি যে এসেছেন আমার যে কত খুশি লাগছে আমার খুশিটা আমি প্রকাশ করতে পারি আপনি যে কোনো একটা হুকুম দেন যে কোনো একটা আদেশ করেন এই আদেশটা পালনের মাধ্যমে আমি আমার খুশি প্রকাশ করব অল্প বয়সী সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন নবীজি তখন পরীক্ষার জন্য একটা কথা বললেন তালহা তোমার আব্বা তো মুশরিক বিধর্মী তোমার আব্বা তো আমার দাওয়াত গ্রহণ করেন নাই দুশমনদের সাথে সম্পর্ক যাও তো গিয়ে তোমার বাবার মাথাটা নিয়ে আসো নবী পরীক্ষার জন্য কথা বলছে উনি বলছিলেন আমাকে একটা হুকুম দেন একটা কাজের কথা বলে যে তুমি একটা নির্দেশ দেন যেটা পালন করে আমি আমার খুশিটা প্রকাশ করতে তুমি জীবনে যাও তোমার কত উল্টোপাল্টা করতেছেন ইসলামের বিরোধিতা করে ওনার মাথা নিয়ে আসো মানুষ যদি হতো তাহলে সাথে সাথে মুড অফ হয়ে যেত মন পাল্টে যেত এমনকি না বুঝলে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করে দিত আপনাকে মহব্বত করি এর অর্থ কি এই ধরনের কাজের কথা হুকুম করবেন এটা কেমন কথা এটা কি করছেন এই ধরনের কথা আপনি যদি বলেন তাহলে তো আপনার কাছে আমি আশা দরকার মনে করি না এই ধরনের বিভিন্ন কথাবার্তা শুনে বর্তমান সময়ের যদি মানুষ ওর কথা বুঝতেছে আমি বললাম আপনি একটা কিছু বলেন আর আপনি বলেন আমার আব্বার মাথায় আনতাম আপনি কেমন কথা বলছেন আপনাকে তো আমি যেভাবে বুঝছিলাম এখন তো সেভাবে পাইতেছি না এই ধরনের কথা বলবেন এরপরে মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র এই কথাটা বলেছেন সাথে সাথে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে নবীজির কথা মতো বাপের মাথা আনার জন্য দৌড় মারছেন নবী বলছেন তোমার আব্বার মাথা আনো আর কোনো দেরি নাই কোনো তর্কও নাই কোনো বক্তব্যও নাই কোনো ধরনের আপত্তিও নাই পুজোরও নাই ব্যাখ্যাও দাবি নাই আল্লাহ হাবিব এটা কি বলছেন বুঝলাম না কোনো ব্যাখ্যাটাকে কিছু চায় নবী বলছেন বাপের মাথা আনো তলোয়ার নিয়ে দিয়েছেন তো ভাই আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে লোক পাঠাইছেন যাও তার হাতে ফেরত আনো ডাকলেন দাঁড়াও তালহা দাঁড়াও দৌড় দিবানা দাঁড়াও নবীজি ডাকতেছেন আসো
হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন নবীজির দরবারে। নবীজি বললেন, তালহা, তুমি যে কাজ করেছো আমি বুঝে ফেলেছি, তবে কথা শোনো, তোমার বাপের মাথার আমার কোনো দরকার নাই, তোমার বাবার ইসলাম আমার দরকার। মাথা আমার দরকার। মাথা দিয়ে আমি কি করবো? তোমাকে পরীক্ষার জন্য কথাটা করেছিলাম। لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون ভাইরা, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন এই বিষয়টাকে তুলে ধরেছেন, যারা আল্লাহ এবং রাসূলের দুশমনদের সাথে সম্পর্ক রাখে এরা খাঁটি ইমানদার নয়। আল্লাহ বলতেছেন, আপনি এমন কোন সম্প্রদায় পাবেন না যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে আর নবী এবং আল্লাহর দুশমনদের সাথে সম্পর্ক রাখে, এমন কাউকে পাবেন না। এই দুশমন যদি তার বাবাও হয়, ছেলে ইমানদার যদি হয়, বাবাকেও খাতির করে না। ঠিক না? আল্লাহ এবং তার হাবিবের সাথে যারা দুশমনি করে, দুশমনদের মধ্যে যদি আব্বাও থাকেন, খাতির করবে? বাবা চাচা কাউকেই খাতির করে। ভাইরা আমার, হুদায়বিয়ার সন্ধির সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 সাহাবায়ে কেরাম, কোন বর্ণনায় 1500 সাহাবায়ে কেরাম নিয়ে যখন মক্কা শরীফের দিকে রওনা দিয়েছিলেন, হুদায়বিয়া নামক স্থানে নবী যখন অবস্থান করতেছেন, আরবের মানুষেরা, মক্কার মানুষেরা খবর পেয়ে তারা বাধা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, প্রস্তুতি নিচ্ছে। নবী মক্কা শরীফ থেকে 9 মাইল দূরে হুদায়বিয়া নামক স্থানে অবস্থান করতেছে। ওই সময় নবীজি তাদের সাথে আলোচনার জন্য বিভিন্ন ব্যবস্থা নিলেন। তারা আসলো, তাদের যে প্রতিনিধিগুলো এসেছিলেন মধ্যে একজন হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উরওয়া ইবনে মাসউদ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফেরদের প্রতিনিধি হয়ে নবীজির কাছে আলোচনার জন্য এসেছেন। ভাইরা আমার, নবীজির সাথে উরওয়া ইবনে মাসউদ, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন, ওরা আলোচনা করতেছেন, উল্টাপাল্টা কথা বলতেছেন। তো আলোচনার সময় আরবদের যে আলোচনার সময় তাদের মাঝে মধ্যে একটা রীতি ছিল, ধরনের তারা একটা রীতি পালন করত, যার সাথে আলোচনা করে ঘনিষ্ঠতা বোঝানোর জন্য দাড়িতে হাত দিয়ে দিয়ে কথা। নবীজির কাছে এসে আলোচনা করতেছেন, নবীজির দাড়ি মুবারকে হাত দিচ্ছেন, মাঝে মধ্যে দাড়ি মুবারকে হাত দিচ্ছেন। রীতি অনুযায়ী নবীজির সাথে আলোচনা করতেছেন, কিছু উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছেন, আর মাঝে মধ্যে দাড়ি মুবারকে হাত দিচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়ানো ছিলেন হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা। হযরত উরওয়া ভাতিজা হলেন হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু। উনি মুসলমান, নবীজির কাছে দাঁড়িয়ে আছেন, শিরস্ত্রাণ পরন, মাথায় শিরস্ত্রাণ বড় বড়, লোহার পোশাক, একদম যুদ্ধাস্ত্রে
একদম প্রস্তুত হয়ে হাতের তলোয়ার নবীজির কাছে দাঁড়িয়ে আছে। মাথায় হেলমেট থাকায় চেহারা তো বোঝা যাচ্ছে না। আগের যুগের হেলমেট তো কোনো ধরনের হেলমেট ছিল, শুধু চুপ বের হয়ে থাকতো, মাথার সাথে কপাল থাকতো, চুপ বের হয়ে থাকতো, মুখের মধ্যে বিভিন্ন ডিজাইনের হেলমেট অনেক সময় বোঝা যেত না ভিতরকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত মুগীরা বিন শুআবা রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দাঁড়িয়ে আছে। হযরত উরওয়া কাফেরদের পক্ষে এসে নবীজির দাড়ি মোবারকে হাত দিচ্ছেন। হযরত মুগীরা বিন শুআবা রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারের বাঁক দিয়ে ওনার হাতের মধ্যে মারছেন, হাতের মধ্যে দিয়ে টুকা দিয়ে বলছেন, আপনি হাত সরান, দাড়ি মোবারকে হাত দিবেন না। কথা বুঝতেছেন? কে করছেন? ভাতিজা। কারে? চাচাকে। কথা দিয়ে তলোয়ার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তলোয়ারের বাঁক দিয়ে হাতের মধ্যে দিয়ে বাইরে হাত সরান, দাড়ি মোবারকে হাত দিবেন না। তলোয়ারটা সম্মানিত তাদের নেতা ঘাবড়ে গেছে এই কথা শুনে। তুমি দুঃসাহস কা? নবীজি এই প্রশ্ন করছে, আপনার সাথীদের মধ্যে আবার এই কাজ করে থাকে। নবী বললেন, তোমার ভাতিজা। কে? তোমার ভাতিজা মুগীরা। সে রাগে বিষণ্ণ হয়ে বলল, গাদ্দার, আমার সাথে গাদ্দারি করতেছো। তোমার গাদ্দারের ফল আগে হলো, মূল্য আগে হলো, আদায় করে যাচ্ছে। তুমি আগে থেকে একটা ঘটনা থেকে ইশারা করে কথাটা বলেছে। মুগীরা সবার দিয়ে একটা বিষয় ফেসে গেছিলেন, ওইটা নিয়ে জরিমানার ব্যাপার সেটা করেছিল, আর ওইটা চাচা আদায় করছিলেন, আদায় করতেছেন। মুগীরা আগে একটা ঘটনায় জরিমানার সম্মুখীন হয়েছে, আর বাতিজার পক্ষ থেকে চাচাই জরিমানা আদায় করতেছে। কথা বুঝতেছেন? আর এদিকে বাতিজা মুসলমান হয়ে নবীজির সাথে এসেছেন, আর চাচা কাফেরদের প্রতিনিধি হয়ে আলোচনা এসেছেন। আর ওই বাতিজা, যেই বাতিজার জরিমানা চাচা আদায় করতেছে, ওই বাতিজার চাচা হাতে তলোয়ার দিয়ে বাড়ি দিয়ে বলতেছে, নবীজির দাড়ি মুবারকে হাত দিবেন না। বাতিজা শোনার পর তো চাচার অবস্থা না, আমার বাতিজা, যেই বাতিজার জরিমানা আমি এখনো আদায় করি, আর সেই কাজটা করি, সেই জন্য বলছি, গাদ্দার, তোমার গাদ্দারি জরিমানা আমি এখনো দিয়ে যাচ্ছি, তুমি আমার ভাইরা আমার। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে গেলেন, দিয়ে বলতেছে, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাদতু আলাল মুলুক, ওয়াফাদতু আলা কায়সার ওয়া কিসরা ওয়া নাজাশি, ওয়াল্লাহি রাআইতু মালিকান কাত্তু يعظمه أصحابه ما يعظم أصحاب محمدا، والله إن سلكها مقامة إلا وقعت في يد رجل كدلك بها وجهه وجلده، فإذا أمرهم ابتدروا أمره، وإذا توضأ كانوا يتكلون على وضوئه। উরওয়া ইবনে মাসউদ ফিরে গেলেন, পুত্রের কাছে গিয়ে বললেন, আল্লাহি লাকাদ ওয়াফাদতু আলাল মুলুক, আমি অনেক বাদশাদের কাছে প্রতিনিধি হয়ে গেছি, আর প্রতিনিধি রাষ্ট্রের প্রতিনিধি নেতা হয়ে অনেক বাদশাদের কাছে আমি গেছি। ওয়াফাদতু আলা কায়সার ওয়া কিসরা ওয়া নাজাশি, আমি রোম সম্রাটের কাছে প্রতিনিধি হয়ে গেছি, পারস্য সম্রাটের কাছে প্রতিনিধি হয়ে গেছি, নাজাশির কাছেও প্রতিনিধি হয়ে গেছি। আমি তাদের দরবার দেখেছি। আল্লাহু রাআইতু মালিকান কাত্তু ইউআযিমু আসহাবুহু ওয়া ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান, আমি কোন বাদশাহ শাসক সাথীদেরকে, তাদের নেতা, তাদের লিডার, তাদের সম্রাটকে এত সম্মান করতে দেখি নাই। ইসলামের নবীর সাথীরা তাদের নবীকে যতটুকু সম্মান করে, ভাতিজার তলোয়ারে বাড়িতে ওই কথা যে গোত্রের কাছে, আমি তো কত কত বাদশার দরবারে গেছি,
আমি কিসরা নাজাশি দরবারে প্রতিনিধি হয়ে গিয়ে দেখছি তাদের অবস্থা। দুনিয়ার কোন সম্রাটের সভাসদ পরিষদ সাথীরা তাদের সম্রাটকে এত সম্মান দিতে দেখি নাই, ইসলামের নবীর সাথীরা ওনাকে যে সম্মান দেয়। والله إن تركنا مقامة إلا وقعت في يد رجل فيه إلا وقعت في كف رجل منهم فذلك الإمام وجه الله। তিনি যদি একটু থুতু দেন, একটু থুতু ফেলেন, একটু নাক ঝাড়েন, নবীজি যদি এমন কাজও করে থুতু ফেলেন নাক ঝাড়েন, সে বলছে আল্লাহর কসম, তাহলে এটা মাটিতে করে না, তাদের হাতে করে, তার হাত দিয়ে চেহারা শরীরে মালিশ করে ওরা এসে লেখা সচক্ষে এগুলো দেখে وإذا أمرهم ابتدعوا أمرا وإذا توضأ كادوا يقتتلون على وضوءه। তিনি যদি কোনো হুকুম করেন তারা ওই হুকুমটা পালনের জন্য বেকুল হয়ে যান। আরে তিনি যখন ওযু করেন পানি ব্যবহার করেন, ওই পানিটা নেওয়ার জন্য, পানিটা শরীরে লাগানোর জন্য তারা এমন বেকুল হয়, পানির জন্য মনে হয় যেন তারা যুদ্ধ লেগে যাবে। এই পানিটা নেওয়ার জন্য, এই পানিটাকে ব্যবহার করার জন্য, শরীরে মালিশ করার জন্য, ওযুর পানির জন্য তারা যুদ্ধ করবে, এমন অবস্থা এই পানির জন্য হয়। ভাই আমার বলছিলেন আল্লাহ এই আয়াতের মধ্যে সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াত এবং শেষ আয়াতের খাঁটি আশিকে রাসূলের পরিচয় দিতে যে কথাগুলো বলেছেন এর মধ্যে, এরা ইসলামের দুশমনদের সাথে সম্পর্ক রাখে না। যদি ইসলামের দুশমনীতে বাবাও থাকে, দুশমনদের সাথে যদি আব্বাও থাকেন, আব্বারেও মুসলমানরা খাতির করে না, ইমানদাররা কোনোদিন খাতির করে না। যারাই নবীর বিরুদ্ধে আসে তাদের সাথে এরা সম্পর্ক রাখে না। ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم তাদের সন্তানও যদি নবীর বিরুদ্ধে আসে, তাদের সন্তানও যদি নবীর বিরুদ্ধে আসে, সাথী না সন্তান হিসাবে মহব্বত জায়গায় আছে, কিন্তু ইসলামের দুশমনের পক্ষে আসলে বাবা সন্তান কেউ ছিলেন না। আমার ভাই আব্দুর রহমান আনহুমা বলছিলেন আমি নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন ভাই, আমার দুজনের নাম এক হযরত উম্মুল রাদিয়াল্লাহু আনহা, আর উনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, কিন্তু উনি মুসলমান হয়েছেন। উনি হুদায়বিয়ার সন্ধির সময় মুসলমান হয়েছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে বদর যুদ্ধে কাফেরদের পক্ষে এসেছেন, বদর যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে এসেছেন। উনি যুদ্ধ যখন লাগলো তখন উনি বের হয়ে ডাকতেছেন, মুসলমান মুজাহিদদেরকে ডাকতেছেন, আসো আমার মোকাবেলা কে করবে। ভাই আমার ছেলে ডাকতেছে, কে আসো আমার মোকাবেলা করবা। বাবা তলোয়ার নিয়ে রেডি হয়েছেন, আসো তোমরা কে আমার সাথে লড়াই করবে। তখন যুদ্ধের বিভিন্ন স্টেজ থাকতো, পর্যায়ে থাকতো, কখনো কখনো সেরা বীরেরা শুধু লড়াই করতো, বাকিরা দেখতো। আর এরপর একটা সময় সবাই মিলে যুদ্ধের মধ্যে লিপ্ত হতো, বিভিন্ন স্টেজ থাকতো। এর মধ্যে একটা একজন বাহাদুর প্রতিপক্ষের একজনকে ডাকলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে বের হয়েছেন, আসো তোমাদের পক্ষে
বাবা রেডি হয়েছেন তলোয়ার দিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ছেলের সাথে যুদ্ধ করার জন্য। বদরের ভয়ঙ্কর যুদ্ধ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে তো গিয়েছেন, যুদ্ধ করেছেন, কিন্তু বাবা ছেলে কেউই এই যুদ্ধের মধ্যে কারো জীবনহানি ঘটে নেই, দুজনই জীবিত রয়েছে। যুদ্ধের পরে অনেকদিন উনি যখন মুসলমান হয়ে গেলেন, মুসলমান যখন হলেন, একদিন দুজনে আলাপ করতেছে, বাবা ছেলে কথা বলতেছে, দুজনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুর রহমান বলতেছেন, বাবা ওদের যুদ্ধে তো আপনি এক পক্ষে আর আমি এক পক্ষে ছিলাম, আমাদের মধ্যে যে লড়াইটা হয়েছে, যুদ্ধের মধ্যে ভয়ঙ্কর সময় কিন্তু আমি কয়েকবার আপনাকে সুবিধা মতো পেয়েছি। যুদ্ধের ভয়ঙ্কর টাইমে কয়েকবার আপনারে আমি সুবিধা মতো পেয়েছিলাম, চাইলেই কিন্তু আমি আপনাকে আঘাত করতে পারতাম এবং ফয়সালা করে ফেলতাম, কিন্তু যখনই আমি চান্স পেয়েছি আমার দিনের মধ্যে কথার সাথে সাথে চলে আসতো। তাই হোক উনি তো যদিও বিরুদ্ধে এসেছেন, কিন্তু এরপরও আমার তো বাবা যখন এই কথা বললেন, আব্বা আপনাকে চান্সে পেয়েছিলাম, কিন্তু আপনি আমার আব্বার কথা স্মরণ করায় আমি হামলা করি নাই, খাতির করেছি, ছেড়ে দিয়েছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, তুমি বলতেছো আমাকে শুধু পাওয়ার পরেও তুমি বাবা হিসাবে খাতির করে ছেড়ে দিয়েছো। শোনো আমার ছেলে, আমি যদি তোমাকে একটা বারের জন্য সুযোগ পেয়ে যেতাম, একটা বার যদি তুমি আমার রেঞ্জে চলে আসতে, আমার হাতের নাগালে ঠিক মতো চলে আসতে, আমি তুমি যে আমার ছেলে এটা আমি চিন্তাই করলাম না, তুমি নবীর দুশমনদের পক্ষে এসেছিলে, আমার তলোয়ার তোমার মাথা আলোক করে দিত। তুমি বলতেছো আব্বা দেখে খাতির করছো, কিন্তু তুমি ছেলে হিসাবে আমি কিন্তু খাতির করতাম, কারণ তুমি নবীর বিরুদ্ধে এসেছো, ইসলামের বিরুদ্ধে এসেছো, ইসলামের শত্রুদের পক্ষে এসেছো, ইসলামের শত্রুদের সাথী যারা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, থাকে না, ছিল না, সে বাবা হলেও না, ছেলে হলেও না। لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان। কথা আসলে অনেক বিষয়, অনেক দীর্ঘ আলোচনার কারণে, কিন্তু আমি আমার কথা গুছিয়ে নিতে চাইতেছি। আমি যে বিষয়ে আপনাদেরকে এই আয়াতের আলোকে বয়ান থেকে মেসেজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বার্তা আমি আপনাদেরকে দিতে চাই যে শিক্ষণীয় কথাটা আমরা দিয়ে যাওয়ার জন্য আমি বলতে চাই, সেটা হচ্ছে আমরা আশিকে রাসূল বলার জন্য এই কথাগুলো মনে রাখতে হবে, আশিকে রাসূল চিনার জন্য এই কথাগুলো মনে রাখতে হবে, ঠিক না? আর আশিকে রাসূল নবীর আসল প্রেমিক বনতে হবে, নকল প্রেমিক বনলে লাভ হবে না। বাজারে নকল জিনিস আপনি ইচ্ছে করে কখনো কিনেন না টাকা দিয়ে, আপনি সব সময় টাকা দিয়ে কিনতেছেন, বলতেছেন নকল দিও না, 2 নম্বর দিও না, বেজালি জিনিস দিও না। মনে রাখবেন, আপনি নকল কিনেন না, নকল গ্রহণ করেন না, তাইলে আল্লাহ বেজালি আশিকদেরকে কবুল করবেন না। নবীজিও আমাদেরকে বেজালি আশিকদেরকে পাত্তা দিবেন না। সেই জন্য সচ্চা আশিকে রাসূল বলতে হবে। আর
এই আয়াত থেকে পরিচয় বুঝতে হবে। পরিচয় কি পেলাম এতক্ষণের আলোচনায়? একটা পয়েন্ট শুধু কথা বলছি, একটা দুটো পয়েন্ট। সেটা হচ্ছে ইসলামের দুশমনদের সাথে খাঁটি আশিকে রাসূলদের কোনো ধরনের আপোষ চলবে না। এই দুশমনির মধ্যে যদি নিজের বাবাও থাকে, বাবার সাথে থাকে, সন্তান থাকে, সন্তানের সাথে সম্পর্ক থাকবে না। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা চলে, ঈমানদারের সম্পর্ক তাদের সাথে হতে পারে না। ভাইরা আমার, আজকে আমাদের এই সমাজের মধ্যে বিভিন্ন ধরনের আশয় বিষয় আমাদের সামনে আসতেছে। আমরা ব্যক্তিগত স্বার্থে দেখা যায় একদম তেলে বেগুনে জ্বলে উঠি, কিন্তু ধর্মের ব্যাপারে, নবীর মহব্বতের বিষয়ে আমরা শান্তি জানি হয়ে যাই, কথা বলতে লাগি, মুখ দিয়ে লাগি, এমন বলে চলবে না। খাঁটি আশিকে রাসূল বলতে হলে পাক্কা ইরাদা রাখতে হবে। আল্লাহ এবং রাসূলের যারা দুশমন হবে, এদের সাথে জীবনে আমার কোনো সম্পর্ক নেই। রাজি আছেন ইনশাআল্লাহ? এর সাথে সাথে আরো কয়েকটা কথা বলি। খাঁটি আশিকে রাসূল হতে হলে, পরিচয় জানতে হলে, পরিচয় বুঝতে হলে আরেকটা জিনিস, খাঁটি আশিকে রাসূলের পরিচয় আরেকটা হলো নবীজি শেষ ওসিয়তের উপর তাদের আমল পাওয়া যায়। নবীজি ইন্তেকালের আগে যে ওসিয়ত করেছেন, নবীর আশিকরা সেই ওসিয়তের উপর সারা জীবন থাকবে। সেই ওসিয়ত কি ছিল? অন্যতম ওসিয়ত ছিল নামাজ পড়তে হবে, নামাজ। সেই জন্য বেনামাজি জিন্দেগি তো আশিকে রাসূল বলতে পারবে না। তাদের নামাজ নাই, এরা আশিকে রাসূল হতে পারবে না। মনে থাকবে না ইনশাআল্লাহ? খাঁটি আশিকে রাসূলদের পরিচয় আরেকটা কথাও বলতে চাই, সেটা হচ্ছে খাঁটি আশিকে রাসূল তারাই হবে যারা নবীর দেওয়া আমানত ছাড়া জীবন রক্ষা করে চলবে। নবীজির দেওয়া আমানত কি ছিল? তাওয়াক্কুলুকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। এই কোরআন হাদিস এর শিক্ষা যেমন অর্জন করতে হবে, কোরআন হাদিসের মার্কাজ মাদ্রাসা গুলোর সাথে সারা জীবন সম্পর্ক রেখে নবীর আমানতের সংরক্ষণের দায়িত্ব নিতে হবে। এটাও আশিকে রাসূলের পরিচয়। সুতরাং মাদ্রাসার সাথে কোরআন হাদিসের শিক্ষা কেন্দ্রের সাথে পরিচয় থাকা, সম্পর্ক থাকা, এটা কিসের পরিচয়? খাঁটি আশিকে রাসূলের পরিচয়। ঠিক আছে ভাইরা, খাঁটি আশিকে রাসূল যারা হবে তাদের পরিচয় 4 নম্বর কথা হলো নবী ওয়ারিসদেরকেও তারা সম্মান দিবেন। নবীর আশিক হয়েছেন, নবী যাদেরকে উত্তরসূরি বলেছেন, নবীর মহব্বতে নবীর উত্তরসূরি উলামায়ে কেরামকেও তারা মহব্বত করবে। ঠিক না? নবীর আশিক হলাম আর আলেমদেরকে গালাগালি করলাম। নবী আলেমদেরকে নিজের উত্তরসূরি বলেছেন, বাবাকে সম্মান করে আর ছেলেকে বেইজ্জত করে। বাবাকে সম্মান করেছি না, যে বাবাকে সম্মান করছেন, বাবার খাতিরে ছেলেকেও কি করতে হবে? সম্মান দিতে হবে। বাবার খাতিরে বাবার আশিক উত্তরসূরি হিসেবে। ঠিক এইভাবে নবীজি আলেম ওলামায়ে কেরামকে নবীজি নবীগুলোর উত্তরসূরি বলেছেন। সুতরাং আশিক রাসূল যারা হবে তারা নবীর খাতিরে নবীর ওয়ারিস আলেমদেরকেও মহব্বত করতে হবে। আলেমের দুশমনরা নবীর আশিক বলতে পারে না। ঠিক না? 5 নম্বর হলো খাঁটি আশিকে রাসূলের পরিচয়ের মধ্যে 5 নম্বর হলো তাদের সব সময় দুরূদ শরীফের উপর তাদের আমল থাকবে। দুরূদ শরীফ বেশি বেশি করে পড়া। সেই জন্য আমরা আশিকে রাসূল খাঁটি বলতে হলে দুরূদ শরীফ বেশি বেশি করে পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? 6 নম্বর হলো নবীজি খাঁটি আশিকে রাসূলের পরিচয় দিতে হলে নবীর সুন্নত মতো জীবন গ্রহণ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। সুতরাং আশিকে রাসূলদের পরিচয়ের মধ্যে
নবী সুন্নতের আমল পাওয়া যেতে হবে। যার সুন্নতের সাথে সম্পর্ক নাই সে আশিক রাসূল হতে পারে না। মনে থাকবে না ইনশাআল্লাহ। সময় শেষের দিকে আমি আপনাদের সামনে কথা দেখাই করি। আল্লাহ তাআলা আমাদেরকে কাজের উপরে আমল করতে